হরে কৃষ্ণ। একাদশী সম্বন্ধে একটু বলুন, করলে কি হয়, না করলে কি হয়? জয় রাধে। আজকে হচ্ছে একাদশী তিথি। এই একাদশী তিথি হচ্ছে হরিব্রত। পৃথিবীতে যত প্রকার ব্রত আছে সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রতকে হরিব্রত বলা হয়। একাদশী উপবাস, একাদশী উপবাস মানে হচ্ছে, উপবাস শব্দে হচ্ছে যে উপশব্দে কাছে আর বাস শব্দে বাস করা। তাহলে একাদশী ব্রত যারা পালন করে তারা ভগবানের কাছাকাছি আসে, মানে কাছাকাছি বাস করা। এবং এটাও মানে হয় যে একাদশী ব্রত পালনকারী ভক্ত যারা, তারা অন্তিমে এই মায়ার সংসার ত্যাগ করে তারা হরির ধামে, মানে শ্রী হরির কাছে তারা বাস করতে পারে, সেই চিন্ময় ধামে তাদের বসত হয়। এই জন্যে উপবাস। তো একাদশী ব্রত হচ্ছে যে ভগবানকে লাভ করার যে 64 প্রকার ভক্তি অঙ্গ। ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না, আর ভক্তি ছাড়া মুক্তি হয় না। জীব সকল অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ হয়ে এই যে অসার সংসার বা এই যে মায়ার জগতে তিতাব জ্বালায় দগ্ধীভূত হচ্ছে, এবং এই যে কাল চক্র, এই কাল চক্রে যে কালের অধীন হয়ে কালের নিয়ম অনুযায়ী জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক যত দুঃখ সব এই মরজগতের মধ্যে ভরা। কৃষ্ণ ভুলে সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। তাহলে জীব অনাদিকাল কৃষ্ণ বহির্মুখ হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে তারা এই জগতে পতিত হয়ে যে মায়ার দাসত্ব করছে, এবং মায়ার যে 3টি তাপ, সেই তিতাপ জ্বালায় অহর্নিশি দগ্ধীভূত হচ্ছে। এটা একদিন দুদিন না, অনাদিকাল থেকে এবং অনন্ত জন্ম তারা এইভাবেই ভুগছে। এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কি? এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হচ্ছে একমাত্র ভক্তি। আর সেই ভক্তির 64টা অঙ্গ আছে। 64টা ভক্তি অঙ্গের মধ্যে যে নববিধা ভক্তি, সেই শ্রবণং কীর্তনং শ্রীবিষ্ণু শরণম অর্চনম বন্দনম পাদ সেবনম দাস্য সখ্য আত্মনিবেদনম। তো নববিধা ভক্তির 10ম ভক্তি হচ্ছে এই একাদশী ব্রত, হরিব্রত। তো একাদশী ব্রতটা হচ্ছে এমনই ব্রত যে এই একাদশী ব্রত পালন করলে জীবের তিতাব জ্বালা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। অন্য অন্য শুভ কর্ম করলে তাতে পূর্ণ লাভ হয়, কিন্তু একাদশী ব্রত পালন করলে তার দুঃখ চিরকালের মতো নাশ হয়ে সেই ভগবানের শ্রীচরণে ভগবত ধামে তার বসবাস হয়। তো একাদশী ব্রত নরমাত্রেই 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত মনুষ্যদের করা অবশ্যই উচিত। কারণ একাদশী তিথিতে ভগবানের নির্দেশে যে পাপ পুরুষ, ভগবান প্রজা সৃষ্টি করেছে, জীব সৃষ্টি করেছে, সেই প্রজাদেরকে শাসন করার জন্য পাপ এবং পুণ্য তিনি
সৃষ্টি করেছে। পাপী লোক যারা, তাদের সাজা দেবে কোথায়? যমের দুয়ারে, নরকে। এবং পুণ্য সঞ্চয় করলে ক্ষণকাল সুখ ভোগ হবে স্বর্গে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তেতাং ভুক্তা স্বর্গলোকং বিশালম ক্ষীণে পূর্ণ মত্তলোকং বসন্তি এবং তৈ ধর্ম মনোপপন্না গতাগতং কামকামং লভ্যন্তে। তো এই জগতে জীব সকল যে জন্মগ্রহণ করেছে, এখানে সুখ দুঃখ, ভালো মন্দ, রোগ শোক, জীবের সঙ্গে যেটাই ঘটছে সেটা না ভগবানের দোষ, না মাতা পিতার দোষ, না আত্মীয় স্বজনের দোষ, কারো দোষ নয়। সে দোষটা হচ্ছে আমার নিজের যে পূর্ব প্রারব্ধ ফল, সেই প্রারব্ধ ফলটা এই জন্মে আমার ভোগ হচ্ছে। নিজের কর্মফল আমরা এই জগতে ভোগ যাচ্ছি। এইভাবে অনাদিকাল থেকে জীব এই একের পর এক জন্ম লাভ করছে, একের পর এক পূর্বজাত কর্মফল ভোগ করছে, যাতনা ভোগ করছে। সেই জন্যে ভগবান তিনি পাপ এবং পুণ্য তিনি তৈরি করলেন। তো একাদশী তিথি, এই একাদশী দেবীকে তিনি সৃষ্টি করলেন, বা তিনি নিজেই একাদশী দেবী, জীবের ত্রাণের জন্যে, সহজে যাতে এই মরজগতের জীব তারা এই সংসার যাতনা থেকে মুক্তি পায়। তো তার জন্যে একাদশী ব্রত তিনি সৃষ্টি করলেন। তো একাদশী তিথিতে ভগবানের নির্দেশ অনুযায়ী যে পাপ পুরুষ, তিনি ভগবানের কাছে বলল, হে ভগবান, একাদশী তিথি উদযাপন করে সমস্ত লোক বৈকুণ্ঠে গমন করছে, তাহলে আমার কি হবে? আমি কোথায় যাব? তো ভগবান বলল যে একাদশী তিথিতে তুমি রবি শস্যের মধ্যে বিশ্রাম করবে। পঞ্চশস্যের মধ্যে সেই পাপ পুরুষ বিশ্রাম করে। গোহত্যা, নারী হত্যা, ব্রহ্ম হত্যা, শিশু হত্যা, ব্রণ হত্যা, যত প্রকার পাপ আছে সমস্ত পাপ এই একাদশীর দিনে অন্নের মধ্যে, রবি শস্য পঞ্চশস্যের মধ্যে বিশ্রাম করে। কোনো মানুষ যদি একাদশী তিথিতে সেই অন্ন গ্রহণ করে বা রবি শস্য খায়, সেই অন্নের ভিতর দিয়ে, পঞ্চশস্যের ভিতর দিয়ে সেই তার ঘাড়ে গিয়ে সমস্ত পাপ চেপে যায়। তাহলে মাসে দুটো একাদশী, একটা শুক্লপক্ষীয় একাদশী, একটা কৃষ্ণপক্ষীয় একাদশী। তাহলে প্রতি মাসে দুটো একাদশী পড়ে 15 দিন পর পর। তাহলে আমি কোনো পাপ না করে সৎ সরল সহজভাবে জীবনযাপন করেও যদি আমি একাদশী ব্রত পালন না করি, তাহলে আমার সমস্ত পাপের ভাগী হয়ে অন্তিমকালে বিশাল পাপরাশি আমি নিয়ে মৃত্যুবরণ করে এই ধাম ছেড়ে চলে গিয়ে কি হবে? আমার অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে, অনন্তকাল রোগ নরকে পতিত হতে হবে। সেই জন্যে একাদশী ব্রত নরমাত্রে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত অবশ্যই পালন করা কর্তব্য। একাদশী ব্রত পালন না করলে কখনো জীব উদ্ধার হতে পারবে না বা মুক্ত হতে পারবে না। এবং সাধুসঙ্গ করতে হবে, সাধুসঙ্গের মাধ্যমে একাদশী ব্রত পালন করতে হবে এবং তৎসঙ্গে ভগবানের সেই অমৃতময় কথা শ্রবণ করতে হবে। শ্রবণং কীর্তনং, শ্রবণ এবং কীর্তন করতে হবে। এবং এইভাবে যদি আমরা এই একাদশী ব্রত পালন করি, তাহলে আমাদের আর কোনো ভবভয়, মৃত্যু ভয় বা যমের ভয় থাকবে না। এই হলো একাদশী তিথির মাহাত্ম্য।